কোম্পানি থেকে 350 টাকা পেয়েই চলে এলাম মাদারীপুর কাচ্চি সম্রাটে। হায়নার দল এমনভাবে বসে আছে মনে হচ্ছে কাচ্চির সম্রাটটাই খেয়ে ফেলবে। ওই দেখেন চোখে চশমা, ছাদে মাল নাই, উনিও কিন্তু আমাদের সাথেই চাকরি করেন। কোম্পানি থেকে 350 টাকা মাথাপতি দিয়ে বলেছেন কাচ্চি পার্টি করতে। এজন্য আজ আমরা এসেছি কাচ্চি সম্রাটে কাচ্চি পার্টি করার জন্য। 350 টাকা করে পেয়ে আমরা যে পরিমাণ খুশি হয়েছি মনে হচ্ছে আজ আমাদের ঈদের দিন। পাশে বসে আছে রাব্বি ভাই। রাব্বি ভাই ডাক দিচ্ছে মেহেদি ভাইকে। সেই সুন্দর একটি হাসি, মনে হচ্ছে কোকিল পুড়িয়ে খেয়েছেন। এই পাশে বসে আছেন আমাদের দুই মুরব্বী অনেকদিন ধরেই এই কোম্পানিতে আছেন। এ পাশে বসে আছেন তোয়েব আমার বন্ধু, এ পাশে আছেন ইমরান ভাই এবং আছেন বিজয় কুমার ভক্ত ও অলিউল্লাহ। মাঝে আবার একটু ভাব নিয়ে আমি ক্যামেরার সামনে আসলাম, না হলে সবাই মনে করবে আমি কোথায়। কাচ্চি সম্রাট হোটেলটি মাদারীপুর লেকপাড়ে অবস্থিত। দেখতে শুনতে অনেক ভিআইপি। এখন দেখার পালা খাবারটি কেমন। সবাই খাবারের জন্য অধিক আগ্রহে বসে আছে, কারণ সবারই পেটে প্রচুর পরিমাণ ক্ষুধা। সারাদিন মিটিং ঠেঙ্গিয়ে এলাম হোটেলে খাবারের জন্য, এখন এখানে এসে দেখি লেট হচ্ছে। অবশেষে হায়নাদের জন্য তৈরি হচ্ছে খাবার। খাবার সামনে পেয়েও শান্তি নাই, কোম্পানিকে নাকি ছবি পাঠাতে হবে, এজন্য সবাই বসে আছি ছবি তোলার জন্য। এত নুমার প্যারা আর ভালো ঠেয়ে না, দেশে 350টা দিয়ে আবার ছবি পাঠাতে হবে, এইটা কোনো কথা? আমি যে মলাম। খাবারের প্লেটে যে পরিমাণ খাবার দেখতেছি 300 টাকা করে নিয়েছে। সারাদিন না খাওয়া, এতে তো আমাদের কিছুই হবে না মনে হচ্ছে। 300 টাকা করে প্লেটটি নিয়েছে, আমার কাছে অনেকটাই কম মনে হচ্ছে খাবার। এই দেখেন অবস্থা, এখনো খাবার হাত দিতে পারতেছি না, আর এরা সালাদ নিয়ে মারামারি করতেছে। মাথা তো নয়, দেখে মনে হচ্ছে একদম ফুটবল খেলার মাঠ। 300 টাকায় যে পরিমাণ খাবার পেয়েছি আমরা, এর থেকে যদি বাসায় নিজেরা মাংস কিনে রান্না করতাম আরও অনেক বেটার হতো, কিন্তু কিছু করার নেই, কোম্পানির নিয়ম আমাদের মানতেই হবে। সেদিন না খাওয়ার পর খাবার সামনে পেয়ে যে পরিমাণ খাওয়ানটা দিচ্ছে দেখেন আপনারা। অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বিল হিসেব করে দেওয়ার পালা। খাওয়া দাওয়া শেষে ইনি কি বলছেন সেটা আর না বলি, আপনারা ইশারাতে বুঝে নিন। কোম্পানি ধরাই দিয়েছে 10 টাকা 50 টাকার কিছু নোট, এটা গুনতে অনেক সময় লাগবে, এমন আছে রাতও কেটে যেতে পারে। এজন্য এটা আমার বন্ধু তোয়েবের কাছে দিয়ে আমরা সবাই নিচের দিকে রওনা দিলাম। বন্ধুকে বলে আসলাম, বন্ধু সারা রাত বসে পড়ে গোনো, তারপরে হিসাব নিকাশ শেষ করে বিলবারটা দিয়ে চলে আসো। আমরা গেলাম। সবশেষে বলে রাখি, খাবারের দাম হিসাবে মানটি অতটা ভালো নয়। শাহাবুদ্দিন ভাই ইনি বলতেছেন যে আমরা আসার সময় চাল ভাজা রেখে চলে এসেছি। বিরিয়ানি মশলা ওরা বেড়ে আবার নিয়ে আসে।